বলেন এই ফুলচারাটা এটা চুলের চেয়ে আরো চিকুন, হীরার চেয়ে আরো ধার। কিন্তু ইমানদারেরা নেককারেরা ডাইন পাশে যারা থাকবে তারা যখন আর আজিমের পাশে ইয়ার ফুলচারাতের পাশে যাবে তখন এই ফুলচারাতে উঠার সাথে সাথে লিফটের মতো টান দিয়া বিজলির ন্যায় তারা পার হয়ে যাবে। এই ফুলচারাত পার হওয়ার পরে সেখানে বিশাল একটা ময়দান, আর সেখানে থাকবে পানির ঝর্ণা। সেই পানির ঝর্ণাটা তাফসীরে আসছে যেটাকে বলে জান্নাতের পানি, যেটাকে তাসনিম নামক ঝর্ণা বলে। কি নাম? তাসনিম। বলেন কি নাম? তাসনিম। তাসলিম না, তাসনিম। এই তাসনিম নামক ঝর্ণার পানি দিয়ে আমার আল্লাহ তাদেরকে গোসল দেওয়াবে। কি দেওয়াবেন? এই তাসনিম নামক পানি দিয়া, বেহেশতের পানি দিয়া আমার আল্লাহ গোসল দেওয়াবে। এই গোসলের পানিটা, তাসনিমের পানিটা যখন শরীরে দিবে তখন তার শরীরের মধ্যে যত ময়লা আছে, গুনার ময়লা, সব সাফ হয়ে যাবে। এইবার সে নিষ্পাপ, তার মধ্যে গুনার কোনো ময়লা থাকবে না। এতক্ষণ তার মধ্যে ছিল চেহারা আরেক রকম। তাসনিমের পানি দিয়া গোসল দেওয়ার সাথে সাথে সবগুলি মানুষ হয়ে যাবে 18 বছরের যুবকের মতো। একটু চিল্লিয়া বলেন না সুবহানাল্লাহ। সব যুবক হয়ে যাবে। এই সময় আমার আল্লাহ জান্নাতের পোশাক সরবরাহ করবেন। সেখানে বেহেশতি পোশাক লাগায়া দলে দলে, কাতারে কাতারে সেখান থেকে জান্নাতে যাবে। আল্লাহ তাদেরকে যদি ক্ষমা না করি কে করবে? সাথে সাথে আল্লাহ বলবেন যাও যাও, এই জাহান্নামের দরজায় সত্য কথা বলার কারণে আর আমি আল্লাহর ক্ষমাটাকে বড় মনে করার কারণে এই জাহান্নামের দুয়ারে আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিলাম। একটু চিল্লিয়ে বলেন আল্লাহু আকবার। আরেক দলের জিজ্ঞাসা করে তোমাদের